জরাজীর্ণ অবস্থা, কাঠের সেতু ভেঙে পড়েছে। পাঠাতন আর সেই ভগ্ন পাঠাতনের ওপর দিয়েই কোনো ক্রমে প্রাণ হাতে করে নিয়েই যাতায়াত করছে এলাকার মানুষজনেরা। একবার কোনো ক্রমে ব্যালেন্স হারালেই একেবারে শয্যা খালে। এর আগে নাকি একাধিক মানুষ দুর্ঘটনার কবলে পড়েছে। দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভার গোপালনগর এলাকার ঘটনা। কাঠের সেতুর এদিকে রয়েছে কুলপি গ্রাম পঞ্চায়েত, অন্যদিকে রয়েছে কামারচক গ্রাম পঞ্চায়েত। আর দুই গ্রাম পঞ্চায়েতের মাঝে এই সংযোগকারী সেতুই এখন ভগ্ন দশায় পরিণত হয়েছে। মূলত এই কাঠের পোলের ওপর দিয়ে দুটি পঞ্চায়েতের মশামারি, গোপালনগর, মল্লিকপাড়া, মণ্ডলপাড়া, ঘোষপাড়া সহ ৫ থেকে ৬টি গ্রামের মানুষ যাতায়াত করেন। এই বেহাল কাঠের সেতুর কারণে গাড়ি চলাচল একেবারেই বন্ধ হয়ে পড়েছে, ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছে কয়েক হাজার মানুষের। এইভাবে প্রাণ হাতে করে নিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ যাতায়াত করে থাকে। অন্যদিকে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে ৫ থেকে ৬ কিলোমিটার ঘুরে তাকে চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে হয়। দিদিকে বলতে ফোন করেও প্রত্যেকটি দপ্তরে জানিয়েও তারপরেও কাজ হয়নি। ভোটের সময় আসলে প্রতিশ্রুতি মেলে আর সেরকম কোনো কাজ হয় না। কিছুদিন না যেতে যেতে আবারও সেই জরাজীর্ণ হয়ে পড়ে কাঠের সেতু। তবে বিষয়টি স্বীকার করে নিয়েছেন বিধায়ক। তিনি জানান, সেতুটি সত্যিই বেহাল দশা, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। বিষয়টি নিয়ে ইরিগেশনকে বারবার জানানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত পদক্ষেপ নিচ্ছে না, জানি না কেন। অন্যদিকে বিষয়টি নিয়ে শাসক দলেরকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলের নেতৃত্বরা। তবে দুই পঞ্চায়েতের টানাপোড়েনের মধ্যে পড়েই এখন ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষজন। খুবই খারাপ অবস্থা। এটা হচ্ছে গোপালনগর প্রামাণিক পাড়া। এই ব্রিজটার অবস্থা অত্যন্ত খারাপ। তো আমি তো ৩-৪ বার এসডিও, ডায়মন্ড হারবার, ইরিগেশন একে বলেছি। তো বলার পরে ওরা তো মাপজোক করে গেছে, করে দিচ্ছিও বলেছে, কিন্তু করছে না। এটাই হচ্ছে, এটা আমি অনুরোধ করব যাতে দ্রুত ওই কাজটা করে, নাহলে মানুষের খুবই অসুবিধা হচ্ছে। স্কুলে ছেলে মেয়েদের যেতে অসুবিধা হচ্ছে, হাসপাতালে মায়েদের যেতে অসুবিধা হচ্ছে। দ্রুত এটা করা প্রয়োজন। এখানে তো প্রচুর মানে ৬-৭টা গ্রামের মানুষ নাকি যাতায়াত করে। হ্যাঁ, প্রচুর মানুষ যাওয়া আসা করে, ওটা খুবই প্রয়োজন। ওটাকে ইরিগেশন এসডিও সাহেবকে আমি আরেকবার জিজ্ঞেস করবো যে কেন এটা হচ্ছে না।